আজকের অনুষ্ঠানের সভাপতি আপনাদের সকলের প্রিয় মানুষ, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের গর্ব, আমাদের অহংকার, যিনি সারা সখীপুরে ছাত্র রাজনীতিকে সুসংগঠিত করেছেন, ছাত্রলীগকে সুসংগঠিত করেছেন, যিনি তার নেতৃত্বের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি একজন প্রতিভাবান নেতা, আমাদের সবার প্রিয় এবং আমাদের সবচেয়ে প্রিয় মানুষ জনাব আরিফ সরকার। এখানে উপস্থিত হয়েছেন আরেকজন প্রিয় মানুষ, আপনাদের আমাদের প্রিয় সন্তান, কাকরাজানের কৃতি সন্তান, যিনি রাজনৈতিকভাবে 40টি বছর পথ চলার মধ্য দিয়ে একটি পরিচিতি লাভ করতে পেরেছেন এবং একটি অবস্থান তৈরি করতে পেরেছেন, যিনি ইতিমধ্যেই কাকরাজানের মানুষের সমর্থন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সখীপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, সাবেক জেলা পরিষদের সম্মানিত সদস্য, আমাদের অত্যন্ত প্রিয় জনাব গোলাম কিবরিয়া বাদল এখানে বক্তৃতা করলেন। আমাদের সখীপুর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমার শ্বশুর জনাব, যাকে কাজী বাদল হিসেবে আপনারা চিনেন, এখানে উপস্থিত আপনাদের এই ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব দেলোয়ার হোসেন এখানে বক্তৃতা করেছেন, আপনাদের এই এলাকার সন্তান ছোট ভাই হেলাল এখানে উপস্থিত। আপনাদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে অতি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। বন্ধুরা, আপনারা এসেছেন গান শুনবার জন্য, বক্তৃতা হয়তো ভালো লাগবে না, তারপরেও আমরা আপনাদের সন্তান, আমরা কিছু কথা নিয়ে এসেছি, আমাদের কথাগুলো আপনাদের প্রয়োজন শোনা, সেই জন্য আপনাদের কথা আমরা বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং আমাদের কথাগুলো আপনারা বিবেকের সঙ্গে বিচার করে একটি সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদের প্রতিনিধি, আপনাদের খাদেম, আপনাদের গোলাম। আপনারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে এই দায়িত্বটুকু দিয়েছেন। আপনারা যে ভোট আমাকে দিয়েছেন, আমার শরীরের চামড়া দিয়ে আপনাদের এলাকার মানুষের পায়ের জুতো বানালে হয়তো আমার ঋণ শোধ হবে না, কিন্তু তারপরেও আমি আপনাদের যে দায়িত্ব নিয়েছি বিগত 2টি বছর আপনাদেরকে সাথে নিয়ে আমরা পথ চলবার চেষ্টা করেছি। আপনাদের এই ওয়ার্ডটি একটি বৃহত্তর ওয়ার্ড, কিন্তু উন্নয়নের দিক থেকে আপনাদের এই এলাকাটি ছিল সবচাইতে অবহেলিত এবং দুর্গম এলাকা। এই সাপিয়াচাড়া পর্যন্ত রাস্তা দিয়ে আসা গেলেও পশ্চিম এলাকায় যোগাযোগের কোনো রাস্তাঘাট ছিল না। আমরা 2টি বছরে আপনাদেরকে সাথে নিয়ে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের সেই রাস্তাঘাটগুলো করবার চেষ্টা করেছি। বাকি যা আছে আমরা আপনাদেরকে সাথে নিয়ে সেই কাজগুলো সম্পূর্ণ করব। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জানেন এই কাকরাজানের এই 7 নম্বর ওয়ার্ডে সাপিয়াচাড়া থেকে শুরু করে সেই আমবাগ নোয়ালিচাড়া কাকরাজান পর্যন্ত আমরা অন্তত না হলেও 2 কোটি টাকার উন্নয়ন আমরা করতে পেরেছি। এই রাস্তাটি মহানন্দপুর থেকে আমাদের মরিচার উদ্দেশ্যে কাজ কিন্তু শুরু হয়েছে। 1 কিলোমিটার রাস্তা এখন কাজ চলমান আছে। আপনারা যে রাস্তার দাবি করেছেন এই রাস্তাটিও আমাদের মনে আছে। আমাদের প্রয়াত নেতা কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান তিল তিল করে কাকরাজানকে উন্নয়নের ছোঁয়া দিয়েছেন, আলোকিত করেছেন। তারই সুযোগ্য সন্তান এমপি হয়েছেন, তিনি আরেকবার এমপি ছিলেন। যদি কাকরাজানে একটি রাস্তা হয় তাহলে সেই মহানন্দপুর থেকে সেই মরিচা রাস্তাটি হবে, এতে কোনো সন্দেহ নেই। এই রাস্তাটি মাননীয় এমপি মহোদয় ইতিমধ্যেই টাঙ্গাইল প্রকল্পের যে রাস্তাটি রিভাইজ হচ্ছে সেইখানে 1 নম্বরে এই রাস্তাটি তিনি দিয়েছেন। অতি তাড়াতাড়ি তার সংবাদ আপনারা পাবেন। বন্ধুরা, উন্নয়ন আমরা বেঁচে থাকলে যে কোনো মূল্যেই হোক আমরা কাকরাজানের উন্নয়ন করবার চেষ্টা করব। কিন্তু একটি কথা বলতে এসেছি, আপনারা সেই কথাটা যদি আমার শোনেন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে এই কাকরাজানের উন্নয়ন আগামী 5 বছর, আমার মেয়াদ আছে 3 বছর, আমরা এই কাকরাজানের একটি রাস্তাও কাঁচা দেখতে চাই না। বন্ধুরা, কিন্তু নিজেদের অধিকার
নিজেদের প্রতিষ্ঠা করতে হবে, নিজেদের কাজ নিজেদের করতে হবে। যদি তা না করেন, মানুষ কোনোদিন আপনাদের কাজ করে দেবে না। বন্ধুরা, আপনারা দেখেন উপজেলা নির্বাচন 5 বার হয়েছে সখীপুরে, 5টি বার কাকরাজানের মানুষের ভোটে নির্বাচিত হয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান। আমরা সেই শওকত মাস্টার সাহেবকে ভোট দিয়েছি কাকরাজানের মানুষ। আমরা সেই প্রয়াত নেতা হামিদুল হক সাহেবকে ভোট দিয়েছি কাকরাজানের মানুষ। আমরা আমাদের নেতা আলহাজ শওকত শিকদারকে 2 বার ভোট দিয়েছি কাকরাজানের মানুষ। আরেকবার আমরা বর্তমান যিনি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় মানুষ, সাদা মনের মানুষ, আমাদের প্রয়াত নেতা কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ছোট ভাই, সখীপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জুলফিকার হায়দার কামাল, তিনাকেও আমরা ভোট দিয়েছি, চেয়ারম্যান হয়েছে। আপনাদেরকে বলতে চাই, আমরা এতবার ভোট দিয়েছি কাকরাজানের মানুষ, ভোটের পরেই কাকরাজানকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষ কথা বলেছে। আমি চেয়ারম্যান হওয়ার পরে এই কাকরাজান থেকে যখন সখীপুরে গিয়েছি, সখীপুরের প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি, আমাদেরকে মানুষ নানা ধরনের বদনাম রটিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। কাকরাজানের মানুষ ভোট দিতে জানে না, ওরা ঐক্যের নামে প্রতারণা করে, বেঈমানি করে, আত্মঘাতী রাজনীতি করে। কাকরাজানের মানুষ, তাদের কোনো আত্মসম্মান নাই, এই কথাগুলো তারা বলে বেড়ায়। বন্ধু,